গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে মঙ্গলবার, এখন ঘড়িতে বাজে সকাল 10:30। আর ওদিকে জলখাবার হয়ে গেছে। আজকে জলখাবারে বানিয়েছিলাম পরোটা আর আলু চচ্চড়ি। তা ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে সবজিপাতি কেটে নিলাম। তা আজকে একটু ইচ্ছে হলো যে আজকে একটা ব্লগ বানাবো, তাই জন্যই ক্যামেরাটা অন করলাম যে একটু ব্লগ বানাই আজকে। তা যাই হোক, মাঝে মাঝে একটু ইচ্ছে করে ব্লগ করতে, জানো তো। তা সবসময় হয়ে ওঠে না। আসলে আমার চ্যানেলটা তো কুকিং চ্যানেল, তাই জন্য ব্লগটা অত দিই না। তা যাই হোক, এদিকে সবজিপাতি সব কেটে নিয়েছি, সেগুলো ধুয়ে নিলাম। সব কিছু ধুয়ে পাকলিয়ে নিয়েই তারপরেই আমি গ্যাসটাকে ধরাই। তাতে কী হয় বলো তো, রান্নাটা একদম ঝটপট হয়ে যায়। তাই ওদিকে একটু মুসুর ডাল নিয়ে নিলাম, প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। তা আজকে একটু তাড়াতাড়ি করে রান্না করবো। আজকে আমার একটু কাজ আছে বলতে ওই মশলার তাকে যে মশলার কৌটোকাটি আছে না, ওগুলোকে একটু ধোবো। আর আসলে তো আমি 15 দিন অন্তর অন্তর ধুয়ে ফেলি। তা এবার না প্রায় 2 থেকে আড়াই মাস হয়ে গেছে ধুইনি। মানে এত তেলচিটে হয়ে গেছে, মানে সব কৌটোগুলো আমি যেন ধরতে পারছি না, এমন অবস্থা। তাই এদিকে মুসুরির ডালের মধ্যে দিয়ে দেবো একটু টমেটো। এই সময় একটু টমেটোর ডাল খেতে বেশ ভালো লাগে না, তাই জন্য একটু টমেটো দিয়ে প্রেশার কুকারে একদম সিটি মেরে দিচ্ছি। তবে মুসুরির ডাল তো খুব তাড়াতাড়ি কিন্তু গলে যায়, এটা একটু সাবধানে করতে হবে। নুনও দিয়ে দিলাম। একটা সিটি পড়লেই, তাও দ্বিতীয় সিটিটা যখন পড়তে যাবে পুরো সিটিটা ফেলবে না, তখনই কিন্তু নামিয়ে দেবে প্রেশার কুকারটা। তা ওদিকে ডালটা বসিয়ে দিলাম। তারপরে আমি একদিকে বাসনটা একটু মেজে নিচ্ছি। বাসন কুসন মেজে ওদিকে যাবো একটু। ননদ অনেক কাচাকাচি করছে আজকে। আসলে ওর একটু পায়ের যন্ত্রণা, তা ওকে আমি বলছি তুই একটু বসে কাচ, আমি গিয়ে ছাদে মেলে দিয়ে আসবো। তো এই যে এক বালতি কাচা হয়েছে, সেটা নিয়ে ছাদে চলে এসেছি। তা অনেক কাচাকাচি হয়েছে আজকে। ও আসলে আমি ওই সোয়েটারগুলো সব বার করে দিয়েছি, গরম পড়ে গেছে, ওগুলোকেও তো তুলতে হবে। তা ওগুলো কাচ্ছে। আর এগুলো হচ্ছে ডেলি জামা কাপড়, মানে তার মধ্যে ছেলের প্যান্ট জামাও আছে, বিছানা চাদর টাদর অনেক কিছু কাচা হয়েছে। তা আজকে ছাদে উঠেই দেখি মানে তারগুলো একদমই ফাঁকা। ফ্ল্যাটে আরও তো নিচ থেকে সবাই আসে মেলতে, আজকে আর কেউ আসেনি। আর এত রোদ ওঠে না, মানে 10 মিনিটে জামা কাপড় শুকিয়ে যায়, এতটাই রোদ ওঠে। তা আজকে তো তার খালি দেখে আমার ভীষণ মজা হয়েছে। যাই হোক, এত কাঁচা হয়েছে, আমাদের মেলতে পারবো। তো চলো, ছাদে যখন এসছে একটা জিনিস দেখাই তোমাদের। এই যে গাছটা দেখতে পাচ্ছ, প্রথমে যখন হয়েছে বুঝতে পারিনি কি গাছ। কেউ বলতো জব গাছ, কেউ বলতো, আর উপরে যে ফলটা হয়েছে তা ভেবেছি জব গাছ। এইটা দেখো ভুট্টা গাছ। পরে দেখলাম ভুট্টা। দুটো গাছে দুটো হয়েছে। একটা একদম এই যে একটু আলু গাছ হয়েছে, পেঁয়াজ গাছ হয়েছে, একটুখানি একটা বড় গামলার মধ্যে এগুলো হয়েছে আর কি। তাই এই যে দেখো ভুট্টা গাছ। কোনো দিন তো ভুট্টা গাছ দেখিনি, তাই জন্য চিনতেও পারিনি। এইখানে একটা হয়েছিল, সেটাকেও এরকম দেখতে গিয়ে না পটাশ করে ভেঙে গেছিলো। তার জন্য এই যে এই গোড়া থেকে দেখো আরও একটা উঠছে, এটা আমি এইমাত্রই দেখলাম, তাই তোমাদের দেখাচ্ছি। এই ভুট্টা যখন বার করব তখন যদি সম্ভব হয় তোমাদের একবার দেখাবো। তা যাই হোক, এক বালতি জামা কাপড় মেলে দিয়ে আসলাম, নিচে চলে আসলাম। ওদিকে আবার ভাত ডালটা বসিয়ে গেছিলাম, তো ডালটা নামিয়ে রেখে গেছি, তাহলে যদি অনেকটা সিটি পড়ে যায়, তাই ভাতটা বসিয়ে তারপরে গেছি আর কি ছাদে। এদিকে বসিয়ে দিলাম একটু উচ্ছে কুমড়ো ভাজা। তা উচ্ছে কুমড়ো ভাজা না, একটু উচ্ছে কুমড়োর মধ্যে একটা পেঁয়াজ দেখবে খুব ভাল লাগে। তো ওদিকে ভাতটাও হয়ে এসছে। আর এই যে হলো ডালটা, দেখো ডালটা কি সুন্দর সেদ্ধ হয়েছে। ডালটা ফোড়ন দিয়ে দিলাম, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটাও করে নিলাম। তা একদম ওই যে বললাম না, যে একদম চটজলদি রান্না করলাম, মানে 1.5 ঘন্টার মধ্যে আমি রান্না শেষ করেছি। ওদিকে ওই কাজটাও করবো তো, তাই জন্য। আর এদিকে কড়াইতে দিয়ে দিলাম 3টে বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি। আর এদিকে টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন বাটা আর নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। একটু লোটে মাছ বানাবো, অনেক দিন পরে একটু লোটে মাছ এনেছে, তাই লোটে মাছটা একটু ঝুড়ো করবো। ছেলে তো একদমই মাছ খায় না, ছেলের জন্য একটা অন্য ডিশ বানিয়েছি। যাই হোক, ওই রেসিপিটা একটু নতুনই শিখেছি আমি। তা ওই রেসিপিটাও তোমাদের একদিন আমি দেখাবো ওখানে করে। ফিশ তন্দুরি, মানে ওই কাটাপোনা মাছ দিয়ে, মানে আমি কি
কী মাছ বলো তো, রুই মাছ দিয়ে করেছি আজকে, বড় রুই মাছ এনেছিল সেটা দিয়ে। ওই রেসিপিটা একদিন দেখাবো ওখানে তোমাদের, আজকে আর দেখানো সম্ভব হয়নি, তবে ভীষণই টেস্টি হয়। তা যাই হোক, লোটে মাছটা হয়ে গেল, একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে গ্যাস ট্যাস পুরো পুছে একদম এদিকটা পরিষ্কার না করলে আমি এগুলো নামাতে পারি না। আসলে জায়গা তো আমার খুব কম, তাই জন্য একটু এইভাবেই করতে হয় আমাকে কাজ। তাই এদিকে সব কৌটাকাটিগুলো নামিয়ে নিই, মানে যেমন কৌটোগুলো নোংরা হয়েছে তেমন মানে তাকটাও মানে চটচট করছে, হাত দেওয়া যায় না এরকম। তা যাই হোক, কদিন ধরেই ভাবছি করব শরীরটাও ঠিকঠাক যাচ্ছিল না বলে এটা করা হচ্ছিল না। ভিম লিকুইড নিয়ে নিলাম একটা বাটিতে, তারপরে একটু জল নিয়ে নিলাম, একটু গরম জল হলে ভালো হতো, তবে এই জল ঠান্ডা জল দিয়ে করলাম, একটু স্কচব্রাইট দিয়ে। ওপর থেকে আমি তো আগেও আমার ভিডিওতে দেখেছো তোমরা যারা দেখেছো, আমি এই মশলাপাতি ভেতরেই থাকে, ওপরটাকে ধুই বেশি করে, আর যেই কৌটোটা খালি সেটা পুরোটাই খুলে ধুয়ে নিই। ওদিকে সব কিছু এনেছে, চিড়ে ডাল ঠাল সব কিছু এনে রেখেছি, কিছুই ঢালিনি আমি ভেবেছি যাকে কৌটো কাটি ধুয়ে তারপরে আমি ঢালবো। ওদিকে ওপরের কৌটোগুলো সব নামিয়ে ধোয়া হয়ে গেছে, এবার এই যে নিচের তাকের কৌটোগুলোকে বার করে নিচ্ছি। আসলে কি বলো তো, আমার একদম গ্যাসের পাশে তো এই তাকটা মানে প্রচণ্ড নোংরা হয়, আর একদম দেখো ওপেন রান্নাঘর তো একটু অপরিষ্কার থাকলে দেখতেও বাজে লাগে, আর নিজেরও জানি কেমন লাগে। তাই জন্য না আমি একটু অল্প নোংরা হতেই কিন্তু সঙ্গে সঙ্গে ধুয়ে একদম পরিষ্কার করে ফেলি। তাই একটু খাটনি হয়, কিন্তু একটু পরিষ্কার করে রাখতে গেলে তো একটু খাটনি করতেই হবে, তাই না বলো? তা যাই হোক, এদিকে কিন্তু কৌটো গাড়িটি ধোয়া হয়ে গেল, তাকটাও পরিষ্কার করে নিয়েছি, এই নিচের তাকটা পরিষ্কার করে নিয়েছি, এটা সাজিয়ে নিলাম, ওপরের তাকটাও পরিষ্কার করে এই যে একদম কৌটো গাড়িটি তুলে দিয়েছি। আর এদিকে ওপরের দেওয়ালগুলো আজকে আর পরিষ্কার করতে পারিনি, সময় হয়নি। আর এই যে হলো এই যে ফিশ তন্দুরির কথা বলছিলাম না, স্মোকি ফ্লেভার দিয়েছিলাম ওই যে কাঠকয়লাটা দিয়ে, তা একদিন রেসিপিটা তোমাদের দেবো, ভীষণ স্বাদের হয় খেতে। ওটা একটু বাটার দিয়ে, হালকা একটুখানি বাটার দিয়ে তারপরে কিন্তু মাছটা ভাজা করেছি, একদমই তেল থাকে না। এদিকে দেখো, এদিকে এই টাইসটা একটুখানি পরিষ্কার করে নিই, তাই যতটুকু হাতে পাচ্ছি ততটুকু করে নিচ্ছি, একটা জলচৌকির উপরে দাঁড়িয়ে করে নিচ্ছি। তারপরে আবার একটু ভয়ও লাগে, একটু ভারী চেহারা তো। তা এদিকে আমার তো স্নান হয়নি, তা অনেকটা টাইম হয়ে গেছে, এখন প্রায় 3:30 বাজে। ওর বাবাকে বললাম টেবিলটা পাতো, খেতে দিয়ে দিই। তা টেবিলটা পেতে নিল। এই হলো আজকের লাঞ্চ মেনু, উচ্ছে কুমড়ো ভাজা আর টমেটো দিয়ে ডাল, আর এই হলো ঝুড়ো মানে লোটে মাছ। তা এই হলো আজকের মেনু। আর এই হলো ফিশ তন্দুরি, একদমই করিনি, 2 পিস মাছ করেছি খালি ছেলের জন্য, ও তো খায় না। তা দেখলাম মাছটা কিন্তু খাচ্ছে আমার ছেলে, মানে এতটাই ভালো খায়, মানে বোঝো তাহলে, যেই ছেলে একদম মাছ পাতেই নেয় না, এতটাই ভালো খায় আমার ছেলে, একবারে দিলে 2খানা মাছ খেয়ে নেয়। যাই হোক, 2টো বানিয়েছি, 3টে বানিয়েছিলাম। তা জামাইটাকে একটু না দিলে ভালো লাগে না, পাশে কাছাকাছি থাকে তো, ওর তো আর মা নেই, তাই আমি ভাবি আমার ছেলের জন্য একটা কিছু করলে ওকে না দিলে যেন আমার ভালো লাগে না, তাই জন্য ওর জন্য একটা পাঠিয়েছি, আর এই যে ছেলের জন্য 2টো রেখেছি আমি, এই ছেলেকেই দিয়ে দিলাম। কী যে অসাধারণ হয় খেতে, একদম তেল থাকে না, শুধু একটু বাটার ব্রাশ করলেই হয়ে যায়, ভীষণ হেলদি খাবার কিন্তু। তাই এই যে আমি ওইদিকে চলে এসেছি, এখন ঘড়িতে 4:30 বাজে, এখন আমরা খেতে চলে এসেছি। ননদের খাবারটা বাড়ছি আর আমার খাবারটা বেড়ে নিচ্ছি, আর পাশে মেজ বৌদিও চলে এসছে খাবার নিয়ে, একা একা খায় তো, তাই জন্যই আমি টেবিল পাতলে তখন এখানে চলে আসে আর কি। তাই ওই একসাথেই আমরা খেতে বসি, ছোটো বৌদি থাকলেও বসে, তা ছোটো বৌদি এখন নেই, বাপের বাড়ি গেছে বলে, তাই জন্য ওই মেজ বৌদি একাই এসছে। তা যাই হোক, খেতে বসে পড়ি এখন, চলো খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নেব, অনেক বেলা হয়ে গেছে। খেতে বসে গেলাম, অনেক বেলা হয়ে গেছে, 4:30 বাজে এখন, অনেক কাজ করেছি আজকে। ও কাছাকাছি করলো, ওগুলোকে আবার ছাদ থেকে নিয়ে আসলাম, তারপরে ওর বাবাকে আর ছেলেকে খেতে দিয়ে গেছি, ওরা খেতে বসেছে, তারপরে আমি স্নান করতে গেছি, অনেকটা বেলা হয়ে গেছে। চলো তাহলে খাবারটা সেরে নিই। তাহলে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য কোনো রেসিপিতে, আর না হলে অন্য কোনো ভিডিও নিয়ে।
আর ওই যে দেখো আমার ঘরে চলছে, ওর বাবা শুয়ে আছে, সারাক্ষণ আমার ঘরে চলে গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় কার্টুন হয় না, সারাক্ষণ আমাদের ওর বাবা ওটাই দেখে। আমাদেরও ভালো লাগে, দেখতে ভালোই লাগে, গোপাল ভাঁড়ের স্টোরিগুলো দেখতে বেশ ভালো লাগে। তা ও সারাক্ষণ দেখে, ওই যে চালিয়ে দিয়েছে, খাওয়া দাওয়া করে চালিয়ে ঘুমিয়ে গেছে, চলছে, শুনতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। আর লঙ্কা নিয়েছি দেখো, কত লঙ্কা, যত ভাজার মধ্যে লঙ্কা দিই সব আমিই খাই, কেউ খায় না। আমার লঙ্কা, কাঁচা লঙ্কা খেতে তো আরও ভালো লাগে, এটা আর মাখবো না, এটা একটু বেশি হয়ে যাবে। এটা কাঁচা লঙ্কা নিয়েছি, ভাব পড়লো গায়ের মধ্যে। লঙ্কা মাখার পরেও কাঁচা লঙ্কা নিয়েছি একটা। কাঁচা লঙ্কা খেতে আমার দারুণ লাগে, কাঁচা লঙ্কা পাতে না থাকলে যেন খেয়ে শান্তি নেই। দারুণ ঝাল নেই লঙ্কায়, অল্প অল্প ঝাল। আমি এরকম খাচ্ছি বলে আমার ননদ হাসছে। কি ভালো লাগে না কাঁচা লঙ্কা খেতে? মেয়েকে লোটে মাছ পাঠিয়েছি, মেয়ে আবার এই যে চিংড়ি মাছ আর লাল শাক ভাজা করেছে, ওটা পাঠিয়েছে। খাবো, খেয়ে একটু বলতে হবে তো, মেয়েকে খুশি হয়। আমার মেয়েও ভালো রান্না করে গো, খুব সুন্দর রান্না করে পারবে, সব শিখে গেছে। শ্বশুর শাশুড়ি কেউ নেই তো, ওর একা পুরো সব কিছু শিখে গেছে। আগে কিন্তু কিছু পারতো না করতে। চলো তাহলে আসি, টাটা।